ছুটির দিনে অমর একুশে বইমেলায় আজ প্রথম শিশু প্রহর। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার উম্মেহানি, সরাসরি যাচ্ছি তার কাছে। বইমেলা উদ্বোধনের পর আজ প্রথম শিশু প্রহর এবং আজকের এই শিশু প্রহর আসলে শুরু হলো বাচ্চাদের আসলে রং তুলির মাধ্যমে এবং রং তুলির সক্ষতার মাধ্যমে কিন্তু আজকে বাংলা একাডেমির এই প্রাঙ্গণে কিন্তু বাচ্চারা এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন রং তুলির মাধ্যমে তাদের মনের যে চিন্তা সেটি আসলে প্রকাশ করছে। আসলে আমরা বাংলা একাডেমির কাছে জানতে চাইলে তারা বলেছেন যে আজকে আসলে যে প্রতিযোগিতা হচ্ছে সেটি আসলে বাচ্চারা তাদের চোখে কিভাবে বাংলাদেশকে দেখে, তারা ভাষা আন্দোলনকে কিভাবে দেখে সেটি আসলে তারা প্রকাশ করছে। এবং আজকে যদি বলি যে এই পাশে যদি দেখতে পাচ্ছেন শিশুদের কিন্তু রং তুলির মাধ্যমে কিন্তু আসলে আজকে দিনের শুরুটি হলো, অর্থাৎ বাংলা একাডেমি শিশুদের জন্য আয়োজন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবং দেখতেই পাচ্ছেন যে নানা বয়সী শিশুরা তাদের বাবা মাকে নিয়ে এখানে এসেছেন এবং তারা মনের মাধুরী মিশিয়ে আসলে ভাষা আন্দোলনকে আঁকছে। তাদের চোখে আসলে তারা কীভাবে বাংলাদেশকে দেখে সেটি আঁকছে। এখানে মোট আসলে 3টি গ্রুপ করা হয়েছে। বাংলা একাডেমি বলেছে যে এখানে ক, খ এবং গ 3টি গ্রুপ করা হয়েছে এবং সেই গ্রুপে ক যে গ্রুপটি রয়েছে সেটাতে আসলে বাচ্চারা তাদের নিজেদের মতো করে যেটি তারা চিন্তা করে সেটি আঁকতে পারবে এবং খ গ্রুপকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ভাষা আন্দোলন, অর্থাৎ ভাষা আন্দোলনকে তারা কিভাবে ধারণ করে বা তাদের চোখে আসলে ভাষা আন্দোলন কিভাবে ফুটে ওঠে সেটি আসলে তারা তুলে ধরছে। এবং গ গ্রুপ যে গ্রুপটি রয়েছে সেটির আসলে বিষয়টি নির্ধারণ করা হয়েছে বহুমাত্রিক বাংলাদেশ, অর্থাৎ এই যে নতুন প্রজন্ম যাদের হাত ধরে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারণ হবে তা সেটি আসলে মানে সেই নতুন প্রজন্ম আসলে কিভাবে বাংলাদেশকে দেখছে সেটি তারা আসলে এই রং তুলির মাধ্যমে ফুটে তুলবে। এবং আজকে শুক্রবার সেহেতু বইমেলা অমর একুশে বইমেলার যে মূল আকর্ষণটি থাকে সেটি হচ্ছে শিশু প্রহর, যেটি আসলে এই সকাল 11টার দিকে শুরু হবে এবং দুপুর 1টা পর্যন্ত চলবে। যদিও এবার বাংলা একাডেমি জানিয়েছে যে শিশু প্রহরে আসলে সিসিমপুরের যে আয়োজনটি আমরা প্রতিবার দেখি সেটি থাকছে না, তবুও বাচ্চারা সকাল থেকেই বইমেলা প্রাঙ্গণে এসেছেন এবং এই ছিল আমার কাছে বাংলা একাডেমি থেকে অমর একুশে বইমেলার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাংলা একাডেমিতে।